এক গ্রামের নাম ছিল সোনাপুর। সেখানে বাস করত রহিম নামে এক চাষি। তার একটু জমি ছাড়া আর কিছুই ছিল না। ফসল ভালো হলে দুমুঠো ভাত জুটত, আর খারাপ বা বন্যা হলে না খেয়ে দিন কাটাতে হতো। এক বছর বীজ কেনার টাকা না থাকায় সে বাধ্য হয়ে গ্রামের সুদখোর লালচানের কাছে গেল। লালচান ছিল গ্রামের এক সুদখোর মহাজন। গ্রামের গরিবদের দুঃসময়ে টাকা ধার দিত চড়া সুদে। রহিম কাঁপা কাঁপা গলায় বলল, লালচান ভাই, একটু সাহায্য করেন, শুধু 500 টাকা দিন, আমি ফসল তুলে আপনাকে সুদ সমেত শোধ করে দিব। লালচান চোখ টিপে হেসে বলল, ঠিক আছে, তবে সুদ থাকবে প্রতি মাসে 10 টাকা করে, আর সময় মতো না দিলে জমি আবার আমার হয়ে যাবে। একটু চিন্তা করে রহিম রাজি হলো। টাকা নিয়ে সে জমিতে কাজ শুরু করলো। কষ্ট করে ফসল ফলালো, কিন্তু দুর্ভাগ্যবশত এক ঘূর্ণিঝড়ে সব ধ্বংস হয়ে গেল। রহিম কিছুই করতে পারল না। লালচান আসল টাকা আর সুদের হিসাব করে বলল, তোর এখন আমার কাছে 1000 টাকা বাকি, জমি লিখে দে, না হলে তোকে পুলিশে দিব। রহিম কাঁদতে কাঁদতে বলল, আমার তো কিছুই রইল না। গ্রামের কিছু ভালো মানুষ রহিমের পাশে দাঁড়ালো। তারা মিলে চাঁদা তুলে কিছু টাকা দিল, আর লালচানকে বলল, মানুষের দুর্বলতা নিয়ে খেলবে না। গ্রামবাসীর ঐক্যের সামনে টিকতে পারল না লালচান। অবশেষে লালচান বাধ্য হয়ে রহিমের জমি ফেরত দিল। এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ল, আর গ্রামবাসী বুঝতে পারল একতাই শক্তি। অন্যায়ের বিরুদ্ধে সবাই মিলে দাঁড়ালে বড় বড় সুদখোরও হার মানবে।